ভোটারদের টাকা এবং শাড়ি বিলির অভিযোগ তমলুকে বিজেপি নেতার অফিসে তল্লাশি। বিজেপি নেতা দিবাকর জানার অফিসে তল্লাশি চালায় কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ। কথা বলবো সুজিত আমাদের প্রতিনিধির সঙ্গে। সুজিত, তল্লাশিতে কি পাওয়া গেল, কি ব্যবস্থা নিচ্ছে বাহিনী আর পুলিশ? দেখো, এখনো পর্যন্ত যে খবর সেখানে কিন্তু পুলিশের তরফে বাইরের মুখে কিছু বলা হয়নি। তবে তৃণমূলের অভিযোগ যে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ দিবাকর জানার যে অফিসে সেখান থেকেই উপঢৌকন বিলি করা হচ্ছিল। তুমি জানো, রাতপর সেই প্রথম দফার ভোটে কিন্তু পূর্ব মেদিনীপুরের 16টি আসনের মধ্যে তমলুক আসনেও ভোট রয়েছে। তমলুক বিধানসভা কেন্দ্রের এই ভোট, সেখানে দিবাকর জানা তিনি বিজেপি নেতা এবং তিনি তার শাড়ি কাপড় টাকা অভিযোগ কিন্তু পুলিশের কাছে যায়। কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ তারপরে কিন্তু তার অফিসে যায় এবং সেই ছবি দেখাচ্ছি, সেখানেই দেখা যাবে যে তারা তল্লাশি করে। 40 মিনিটের মতো ভেতরে ছিলেন। কি পেয়েছেন তারা না মুখ খুললেও রাজনৈতিক চাপানোতর কিন্তু চলছে তৃণমূল এবং বিজেপির মধ্যে। ধন্যবাদ সুজিত। ভোটারদের টাকা এবং শাড়ি বিলির অভিযোগ তমলুকে বিজেপি নেতার অফিসে তল্লাশি চলছে। বিজেপি নেতা দিবাকর জানার অফিসে তল্লাশি। যৌথ অভিযানে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ। উপহার দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ এই বিজেপি নেতার বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের ঘুম উড়ে গেছে তমলুক বিধানসভাতে। হরকৃষ্ণবাবু 30,000-এর অধিক ভোটে জিততিছে। লাগাতার যে অ্যাক্টিভিটি হচ্ছে, যে মিছিল র্যালি, এরপর দিশেহারা হয়ে এইসব করতেছে আর পাগলের মতো কমপ্লেন করছে ওখানে নাকি আমি শাড়ি বিলাচ্ছি। পুলিশ গিয়েছিল, ওনারা দেখছেন যে কিছু নেই, কয়েকটা ফ্ল্যাগ, একটা চেয়ার, একটা টেবিল আর কটা প্লাস্টিক চেয়ার ছাড়া ওনারা কিছু দেখতে পাননি, ওরা চলে গেছে। আর এই নিয়েই ভোটের আগের দিন তমলুকে জোর তরজা। অফিস রয়েছে মিশন লোটাস যে অফিস, অভিযোগ যে সেখান থেকে বিভিন্নভাবে মানুষকে প্রভাবিত করার জন্য বিজেপির পক্ষে ভোট দিয়ে সাধারণ মানুষকে প্রভাবিত করার লক্ষ্যে সেখান থেকে বিভিন্ন জিনিসপত্র নাকি বা কুপন নাকি সেখান থেকে দেওয়া হচ্ছিল। সেই খবর পেয়ে নির্বাচন কমিশন এবং পুলিশ রেড করে। আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি রেখেছি যে বিভিন্ন জায়গায় যেখান থেকে কোনোভাবেই যেন ভোটারদেরকে প্রভাবিত করে ভোটকে বিপদে পরিচালিত করা, ভোটারদের বিপদে পরিচালিত করা হয়। ভোটের ডিউটিতে বিশেষভাবে সক্ষম, লাঠি হাতে ভোটের কাজে প্রিসাইডিং অফিসার। 90% বিশেষভাবে সক্ষম পবন কুমার ঘোষ, জলপাইগুড়ির ময়নাগুড়ি হাইস্কুলের শিক্ষক। গতবারের পর এবারও তাকে ভোটের দায়িত্ব দেওয়া হয়েছে। বারবার আবেদন করেছেন তিনি, কিন্তু কোনো লাভ হয়নি বলে অভিযোগ। শান্তনু রয়েছে সঙ্গে, আরও জানাবে শান্তনু। দেখো, তিনি কিন্তু একাধিকবার কিন্তু নির্বাচন দপ্তরকে জানিয়েছিলেন যে তিনি শারীরিকভাবে সেই রকম ভাবে সক্ষম নন, সেই কারণে তাকে যেন ভোটের ডিউটি থেকে বাদ রাখা হয়। কারণ এভাবে তাকে চলতে গেলে পরে বা প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করতে গেলে একাধিক সমস্যার সম্মুখীন হতে পারে। এবং সেই বিষয় নিয়ে কিন্তু তিনি সমস্ত রকম কাগজপত্র কিন্তু কমিশনের কাছে জমা দিয়েছিলেন এবং তিনি নিবেদন করেছিলেন যে তাকে এই দায়িত্ব থেকে মুক্ত রাখা হয়। কারণ তিনি যে কাজটা করবেন বা যে দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, সেই প্রিসাইডিং অফিসারের মতন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের ক্ষেত্রে যে শারীরিকভাবে সক্ষমতা প্রয়োজন রয়েছে তা কিন্তু তার নেই। সেক্ষেত্রে কিন্তু তিনি আবেদন করেছিলেন, কিন্তু দেখা গেল সেই আবেদন মঞ্জুর হয়নি। তার ফলেই কিন্তু তাকে যে ভোটের দায়িত্ব পালন করতে আজকে জলপাইগুড়ি ডিসিআরসিতে আসতে হয় এবং প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হয়। দরখাস্ত করেছিলাম, বলেছিলাম কেটে দেবো, আমি ওই জন্য হ্যান্ডসাম ট্রেনিংটা করিনি, কিন্তু পরবর্তীতে দেখি চিঠি চলে এসেছে। তারপরে এখন যেতে লাগবে কি করবো? প্রিসাইডিং অফিসার ও তো ভালো ভালো ছেলের কেটে দিয়েছে, মেয়েদের কেটে দিয়েছে, সব টাকার খেলা চলছে, পরিষ্কার টাকার খেলা, নাহলে 90% প্রতিবন্ধী কাটে না। পাহাড়ের বুথগুলিতে এখন ব্যস্ততা, মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। বুথে বুথে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কাল ভোট, 16টি জেলার 152টি বিধানসভা কেন্দ্রে ভোট কাল। পাহাড়েও কাল ভোট, আর একেবারে শেষ মুহূর্তের ব্যস্ততা দেখা যাচ্ছে বুথগুলোতে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, বুথে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। एरिया पूरा पीसफुल है। हाँ, सेंट्रल पुलिस आगे से आके रुका हुआ है। इधर स्टेट पुलिस नहीं है, खाली पैरामिलिट्री फोर्स है। इधर वोटर असाइन किया हुआ है 492। इसका जो अरेंजमेंट किया अच्छा ही किया, बहुत अच्छा किया है। सेंट्रल फोर्स भी है। हाँ जी है, पीसफुली होगा। हाँ होगा, पीसफुली होगा। इतना वोटर्स भी ज़्यादा नहीं है। मैंने इधर BLO से भी बात किया था, मतलब इतना वो झमेला का बात नहीं, पीसफुल एरिया ही है बोल रहा है। রাত পোহালেই নির্বাচন, সকাল থেকেই ব্যস্ততার ছবি আমরা দেখেছি।
বিভিন্ন ডিসিআরসি থেকে। আর এই মুহূর্তে রয়েছি পাহাড়েরই একটি বুথে, কার্শিয়াংয়ের কটিধারা প্রাইমারি স্কুলের বুথে রয়েছি, যেখানে ইতিমধ্যেই কিন্তু ভোটকর্মীরা এসে পৌঁছেছেন এবং ভোটকর্মীদের পাশাপাশি যারা এই বুথের নিরাপত্তা থাকবে অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী, তারাও কিন্তু এসে পৌঁছেছেন এখানে এবং নির্বিঘ্নে যাতে ভোট পর্ব সম্পূর্ণ হয় সেদিকেই কিন্তু এখন লক্ষ্য প্রিসাইডিং অফিসার থেকে যারা এই দায়িত্বে রয়েছেন তারা তো বটেই, এবং কেন্দ্রীয় বাহিনী তারাও একটাই তাদের দাবি যে নির্বিঘ্নে যাতে ভোট পর্ব সম্পন্ন হয়, সেটাই তাদের প্রাথমিক টার্গেট। এবং সেই লক্ষ্যে পাহাড়ের বিভিন্ন কোণে কোণে কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গেছেন ভোটকর্মীরা। একেবারে শ্রীখোলা, যেটা দার্জিলিং সবচেয়ে দুর্গম বুথ, সেখানেও কিন্তু যেখানে পৌঁছতে সে 7 কিলোমিটার ঘোড়ার পিঠে সওয়ারি হতে হয় ভোটকর্মী থেকে কেন্দ্রীয় বাহিনীকে, সেই বুথেও কিন্তু আজ কিছুক্ষণ আগেই পৌঁছে গেছেন ভোটকর্মীরা। সব মিলিয়ে একদিকে দার্জিলিং, অন্যদিকে কার্শিয়াং, পাশাপাশি কালিম্পং পাহাড়ি এলাকায় যাতে নির্বিঘ্নে ভোট পর্ব সম্পূর্ণ হয় সেই লক্ষ্য টার্গেটই নিয়েছে কিন্তু জেলা নির্বাচন আধিকারিক। ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা, কার্শিয়াং।